আসসালামু আলাইকুম। আজকের আলোচনা হলো 2.1 এর 4 দাগ। যে অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট, যে অঙ্ক থেকে পরীক্ষায় নিশ্চিত একটা আসার সম্ভাবনা আছে। আমরা আজকে সহজ এবং শর্টকাট টেকনিকে 4 দাগের অঙ্কটি একটু দেখব। যে এখানে u সমান সমান 1 2 3 4 5 6 7, a সমান সমান 1 3 5, আর b সমান সমান 2 4 6, আর c সমান সমান 3 4 5 6 7 এইটি দেওয়া আছে। এখন আমাদের 4টা অঙ্ক দেওয়া আছে, যেখানে হলো বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে হবে, যাচাই করতে হবে যে সত্য কিনা বা সঠিক কিনা। এখানে ক আর খ প্রায় একই রকম, গ আর ঘ হচ্ছে একই রকম। এখন আমরা দেখিনি ক দাগ। প্রথমে আমরা দেওয়া আছে বলে এ বি সি এর মানগুলো লিখে নেব। এখানে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড। এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এই কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। এখন ইউটা রেখে দিলাম, এর মান দেওয়া আছে 1 3 5, ইউনিয়ন বির মান দেওয়া আছে 2 4 6 এটা। এখন ইউ এর মান আমরা জানি 1 2 3 4 5 6 7 এরকমটি দেওয়া আছে। এখানে একটা মাইনাস, এখানে ইউনিয়ন আছে, তাহলে ইউনিয়ন মানে উভয় সবগুলো সংখ্যা নিতে হবে। তাহলে 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, 5 6 নিয়েছি। এখন এখানে বিয়োগ চিহ্ন আছে, এই পাশ থেকে পাশটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিলে এখানে থাকবে শুধু 7। একই ভাবে আমরা রাইট হ্যান্ড সাইড করব। এখানে আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, রাইট হ্যান্ড সাইডে এটাই দেওয়া আছে। এখন আমরা এ কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস বি। এখন ইউ এর মান আমরা 1 থেকে 7 পর্যন্ত আমরা বসাই দিলাম, মাইনাস এর মান 1 3 5 বসালাম, ইন্টারসেকশন ইউ এর মান 1 3 4 5 6 7 বসালাম, মাইনাস বির মান দিলাম আমরা 2 4 6। এখন এর থেকে আমরা এটা বিয়োগ করে দেব। তাহলে 1 3 5 বাদ দিলে 2 4 6 7 থাকে। এখানে ইন্টারসেকশনটা রাখলাম, এখান থেকে এটা বাদ দিয়ে দেবো। 2 4 6 বাদ দিলে 1 3 5 7 থাকে। এখন ইন্টারসেকশন মানে শুধু মিলগুলো আসবে, এপাশ আর এপাশ থেকে মিল হচ্ছে 7। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু প্রুফড। তাহলে এভাবে কিন্তু আমরা সত্যতা যাচাই করে দিলাম। এবার খটা কিন্তু সেম নিয়ম, এটা আমরা নিজেরাই বাসায় ট্রাই করে নেব। এবার আমরা দেখি গ আর ঘ হচ্ছে একই নিয়ম, আমরা যে কোনো একটা করাই দিলে পরেরটা আমরা নিজেরাই কিন্তু করে নিতে পারবো। তাহলে আমরা দেখি গ দাগটা কিভাবে করতে হবে। এখানে আমাদেরকে গ দাগটি আছে লেফট হ্যান্ড সাইড। এখানে আছে এ ইউনিয়ন বি, তারপরে ইন্টারসেকশন সি। এখন আমরা ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা আগে করে নেব। এখানে আছে 1 3 5, ইউনিয়ন বির মান আছে 2 4 6, ইন্টারসেকশন সি। এখন এই ইউনিয়ন মানে উভয়গুলো নেব, 1 2 3 4 5 6। এখন ইন্টারসেকশন, এখানে সি এর মান দেওয়া আছে 3 4 5 6 7। ইন্টারসেকশন মানে মিলগুলো নেব, তাহলে 3 নেব, 4 নেব, 5 নেব, 6 নেব, আর 6 পর্যন্ত। এই এবার রাইট হ্যান্ড সাইড আমরা একটু দেখে নিই। রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এ ইন্টারসেকশন সি আর ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিয়ে তারপর আমরা ইউনিয়নের কাজটা করে নেব। তাহলে এর মান আছে 1 3 5, ইন্টারসেকশন সি এর মান আছে 3 4 5 6 7, ইউনিয়ন বসালাম। বির মান আছে এখানে 2 4 6, আর ইন্টারসেকশন সির মান আছে 3 4 5 6 7, এটা আমরা বসাই দিলাম। এখন এই দুটো কাজ আমরা করে নেব, ইন্টারসেকশন মানে মিলগুলো নেব। তাহলে দুই পাশের থেকে মিল আছে শুধুমাত্র 3 আর 5 দিলাম।
এখানে ইউনিয়ন বসালাম, এখান থেকে মিলগুলো আমরা নেব, 4 আর 6 মিল আছে, তাহলে 4 আর 6টা দিলাম, ইউনিয়ন মানে সবগুলো নেব, 3 নেব, 4 নেব, 5 নেব, 6 নেব। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, দুইটা কিন্তু আমাদের মিলে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ। একই একদম সেম নিয়মে আমরা ঘ দাগটাও করে ফেলবো। এটা আমরা বাসায় নিজেরাই ট্রাই করব। আর যদি আমরা না পারি তাহলে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবো, তাহলে আমরা কিন্তু এটা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী অঙ্কগুলো অত্যন্ত সহজ এবং শর্টকাট টেকনিকে পেতে আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো।